শেখ আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তখন তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছরের আগে নবী ছিলেন না, এরকম একটা কথা বলছে না? 40 বছরের আগে নবী ছিলেন না। তাহলে নবী যদি না থাকেন তাহলে 40 বছর আগে নিশ্চয়ই তিনি কোনো না কোনো নবীর ধর্ম অনুসরণ করেছেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন শিরক করেছেন? কোন মূর্তির কাছে মাথা নত করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকেই হেফাজতের দায়িত্বটা ছিলেন একজন, তিনি কে? আল্লাহ হেফাজতে রেখেছেন। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে শেখ আহমদুল্লাহ বলেছিলেন 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। তাহলে নবী না থাকার কারণে উনি নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের একটা অনুসারী ছিলেন, আর সেটাই হলো একজন নবী ছাড়া অন্য কারো ধর্মকে অনুসরণ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শিক্ষা দিয়েছিলেন সেইভাবে তিনি একটা ফলো করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জানতেন আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, তার বংশ থেকেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নির্ধারিত ছিল। এখানে মনে তিরমিজিতে 3609 নম্বর হাদিস একটা আছে, 3906 নম্বর হাদিস সম্ভবত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন দিন থেকে নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের রূহ, অর্থাৎ এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, ওর আগেও আমি নবী ছিলাম। কিন্তু নবী কিভাবে ছিলেন? নির্ধারিত ছিলেন, নির্ধারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা নির্ধারণ করেছিলেন। তিনি কে? নবীয়ত প্রকাশ পেয়েছে 40 বছরের পরে। নবীয়ত প্রকাশ পেয়েছে কত বছরের পরে? 40 বছরের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়ত লাভ করেছেন 40 বছরের পরে, অর্থাৎ 40 বছরের পরে তিনি নবী হয়েছেন। কিন্তু 40 বছরের আগেও নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত। অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগে রূহ জগৎ থেকে রাসূল নবী ছিলেন, এটা কোনো অমান্য করার কারো যুক্তি নেই, নবী ছিলেন। কিন্তু এই জায়গায় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর উনি বলেছেন 40 বছর আগে উনি তো নবী ছিলেন না। এখানে বয়ানটা বোঝার একটা যুক্তি থাকতে হবে আমাদের, কারণ হুজুরকে প্রশ্ন করেছিলেন কি? প্রশ্নটা করা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়ত 40 বছরের পরে 40 বছরে লাভ করলেন, 40 বছরের আগে রাসূল কোন ধর্ম অনুসরণ করতেন? এইভাবে একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছে। শেখ আহমদুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, উনি এটার উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর পরেই উনি নবীয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবীয়তের দায়িত্ব উনি বহন করা শুরু করেছেন, কিন্তু 40 বছরের আগে তো উনি নবী ছিলেন না। তাহলে উনি অবশ্যই কোনো না কোনো ধর্ম অবলম্বন করেছেন, কোনো না কোনো ধর্ম অনুসারী ছিলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসারী হিসাবে তিনি চলে এসেছেন। এখন নবী ছিলেন না এই কথা নিয়ে পুরা বাংলাদেশ তুলপাড়। বিষয়টা এমন নয়, পুরা বাংলাদেশ তুলপাড়। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখ আহমদুল্লাহ 40 বছর বয়সে নবীয়ত লাভ করেছেন, এই কথাটা বলাতে কি শেখ আহমদুল্লাহ কাফের হয়ে যাবেন? কথা বলেন, কাফের হয়ে যাবেন? তাহলে সেই বুখারী খুলবেন, 3548 নম্বর হাদিসটা খুলবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? সেই বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শেখ আহমদুল্লাহ উনিও বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তাহলে শেখ আহমদুল্লাহকে যদি তায়রি সাহেব কাফের ফতোয়া দিয়ে দেয়, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কি করেছেন? লাভ করেছেন, মানে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু নির্ধারিত হয়েছে রূহ জগতে নবী হবেন, এই যে একটা নির্ধারিত, এটা নির্ধারিত হয়েছে কোন জগতে? রূহ জগতে। নির্ধারিত হওয়া আর লাভ করা দুইটা এক জিনিস নয়। এরপরে বুখারীতে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3902 নম্বর হাদিস।
আমি শুধু বলে দিচ্ছি 3902 নম্বর হাদিস, বুখারী, সেই বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন দিন হয়েছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহ বলেছেন 40 বছর থেকে উনি নবুয়ত লাভ করেছেন। এই কথা বলাই কি উনি কাফের হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি মুনাফিক হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি দালাল হয়ে যাবেন? কিন্তু আমাদের তাহেরি সাহেব খুব একটু বাড়াবাড়ি করেছেন ওনাকে নিয়ে। উনি এই আপনার কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন, মুনাফিক ফতোয়া দিয়ে দিয়েছেন, ইহুদিদের দালাল ফতোয়া দিয়ে দিয়েছেন, অনেক কথা বলেছেন। এমনকি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছেন, 24 ঘন্টার ভিতরে মামলা দিয়ে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। তাহলে উনি তো এখানে বলেছেন 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, এর আগে উনি নবুয়ত ছিলেন না। উনি নির্ধারিত কথাটা বলেন নাই। যাক, এটা বড় বড় আলেম ওলামারা আছে, ওনারা এই বিষয়টা বুঝবেন। অনেকে আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা আছে, ওনারা এটাই বলছেন শাইখ আহমদুল্লাহর হুজুরের কথায়, যে শাইখ আহমদুল্লাহ যদি এই কথাটা শুধু বলে দিতেন ওই জায়গায়, কোন কথাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত নবী রূহ জগৎ থেকে, কিন্তু উনি নবুয়ত লাভ করেছেন 40 বছর আগে থেকে। যদি এতটুকু কথা মনে হয় বুঝাইয়া দিলে এই কোনো পেঁচ আর লাগতো না, কথার ভিতরে পেঁচ লাগতো আর মনে হয় পেঁচটা লাগতো না। যাক, শাইখ আহমদুল্লাহ উনি শুধু এতটুকুই কথা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর আগে নবী ছিলেন না। এই যে নবী ছিলেন না এটা বলাতেই আমাদের কিছু ভাই এটাকে কাটছাট করে নিয়ে এটা দলিল হিসাবে পেশ করছেন যে শাইখ আহমদুল্লাহ অস্বীকার করে ফেলেছে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন। কিন্তু শাইখ আহমদুল্লাহ উনি তো এখনো অটল, না, রাসূল নবী ছিলেন, সেটা হলো রূহ জগৎ থেকে নির্ধারিত, কিন্তু নবী লাভ পেয়েছেন 40 বছর বয়স। এটাই বুঝাইতে চেয়েছেন উনি। যাক, এটা আমাদের একটা ভুল বোঝাবুঝি বললেই চলে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন।